বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি, তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। ফার্স্ট ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে, কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না। থ্যাঙ্কস ওয়াইফাই আওয়ার সকলকে পেয়েছি, সেই জন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ফোকাস ফিল্মের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে আর সমালোচনা হবে, তার ব্যতিক্রম কিছু না। এই দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় যে ভালো, তাই আমিও তার ব্যতিক্রম। এবারে ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে, তো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে। আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি, কারণ অপবিশ্বাস চিত্রনায়িকার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে, এবার প্ল্যান আছে। স্পেসিফিক না, যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার, ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। সো এখনও কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে, তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এইটা যেন চলমান থাকে। এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপবিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার শোবিজ অঙ্গনের কাজ, পাশাপাশি বিজনেসটা কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্বের জায়গাটা বেড়ে যায়। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে, তারা তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে, আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, আর আমার অনেক দোয়া।